আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয কাতালতুম নাফসা, স্মরণ করো যখন তোমরা একটি আত্মাকে হত্যা করেছিলে, ফাদ্দারাতুম ফিহা, অতঃপর তোমরা একে অপরের বিরোধ করছিলে, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এবং আল্লাহ তোমরা যে জিনিসটাকে গোপন করেছিলে আল্লাহ সেটা প্রকাশ করেছে। কে হত্যা করেছে এটা গোপন ছিল। আল্লাহ এর আগের ঘটনায় আমি বলেছি, গরু জবাহের মাধ্যম দিয়ে সেই গোপন জিনিসটি আল্লাহ প্রকাশ করেছিলেন। কে হত্যা করেছে? ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা, আমি বলেছিলাম তোমরা ওই জিনিসের কিছু অংশ নিয়ে কিছু অংশকে মারো, মানে ওই গরুটি জবাহ করে সেই গরুর কিছু অংশ নিয়ে গরুর উপরে আঘাত করো, সেই গরুটি জীবিত হয়ে তোমাদেরকে সেই লোকটির নাম বলে দেবে যে হত্যা করেছিল। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ সহজভাবে তাদেরকে এই উত্তরটি দিয়ে দিতে পারতেন কে হত্যা করেছিল, কিন্তু এই সিস্টেমটা আল্লাহ এই জন্য করেছেন যাতে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবেই আল্লাহ মৃত্যুকে জীবিত করবেন, ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং এইভাবে আল্লাহ তোমাদেরকে তার নিদর্শন দেখিয়ে থাকেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝ বা সমাজ বা বুদ্ধিমান হতে পারো, কিছু জ্ঞান অর্জন করতে পারো। কিন্তু না, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এত কিছু দেখানোর পরেও তোমাদের অন্তরটা পাথরের মতো মজবুত হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে, কাল হিজারা, পাথরের মতো, আও আসাদ্দু কাসওয়া, পাথরের মতো নয় বরং পাথরের চেয়েও তোমাদের অন্তর শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি, নিশ্চয় পাথর থেকেও, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কখনো কখনো ঝর্ণা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, আর নিশ্চয় যখন পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা, অতঃপর তার থেকেও পানি প্রবাহিত হতে থাকে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, অতঃপর নিশ্চয় পাথরও আল্লাহর ভয়ে ফেটে যায়, পড়ে যায়, তার ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। কিন্তু মানুষ, তোমার অন্তর এত শক্ত যে তোমার অন্তর ফেটে বা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় বার হয়ে আসে না, তোমার চোখ দিয়ে অশ্রু ঝরে না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং আল্লাহ অনুপস্থিত নন, গাফিল নন প্রত্যেকটি ওই কাজ থেকে যা তোমরা করে থাকো। এটি ছিল সূরা আল বাকারার ৭২ থেকে নিয়ে ৭৪ নম্বর আয়াতের তরজমা। আসসালামু আলাইকুম।